মতো ব্যক্তিত্বহীন কাপুরুষদেরকে ওই পদগুলো থেকে পদত্যাগ করা উচিত। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই হাসপাতালগুলোতে যেগুলো সেবা দেওয়ার জায়গা, ওই হাসপাতালগুলোতে যারা 18 জুলাই 19 জুলাই ওই শুক্রবার শনিবারের বিভীষিকাময় ক্ষেত্রগুলোতে রণক্ষেত্রগুলোতে নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে পর্যন্ত ওই হাসপাতালগুলোতে ভর্তি নেওয়া হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়েছে। কিছু ডক্টর তাদেরকে বলেছে আন্দোলনে কে যেতে বলেছে। এই রকম কথাগুলো বলার পর্যন্ত কিছু ডক্টর সাহস করেছে। সেই জায়গায় আমরা ওইসব ফ্যাসিস্টদের দালালদেরকে বলতে চাই, ডাক্তারি একটি মহান পেশা। আপনার ওই যে ব্রত হাসপাতালে যে সেবা দেন, এটি একটি মহান জায়গা। সেই জায়গায় এই ফ্যাসিস্টের দালালি আজকের পর থেকে করা বন্ধ করুন। আপনি একজন ডক্টর, আপনার কাছে কেউ যদি সেবা দিতে যায়, তাকে সেবা দেওয়া আপনার চাকরি, তাকে সেবা দেওয়ার জন্য আপনি বেতন পান এবং সেটাই আপনার করতে হবে, কোনো দলের দালালি করা চলবে। আমরা আমাদের জায়গা থেকে দেখি ওই যে বিচার ব্যবস্থা, ওই বিচার ব্যবস্থায় ফ্যাসিস্ট হাসিনার দালালগুলো এখনো বিচারক পদে বসে রয়েছে। ওই ফ্যাসিস্ট হাসিনার দালালেরা এখনো অসংখ্য মানুষ যারা ন্যায় বিচার প্রত্যাশা করে তাদেরকে বিভিন্ন মামলার ডেট দিয়ে ঘুরায়। আপনারা এখনো আপনাদের ন্যায় বিচারের উদ্দেশ্যে ওইসব বিচার ব্যবস্থার যে আদালতগুলো সেগুলোতে যান, দেখবেন ডেটের পরে ডেট দেয়, মাসের পরে মাস ঘুরায়, টাকার পরে টাকা নেয়। এগুলো করার জন্য কি আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে? আমরা ওই সকল বিচারক নামক কতিপয় ফ্যাসিস্টের দালালদেরকে স্পষ্ট করে বলতে চাই, এসব দালালি করা বাদ দিয়ে সময় থাকতে ভালো হন। আর ভালো হওয়ার মতো যদি মানসিকতা না থাকে, তাহলে ওই জায়গা থেকে নিজেরাই নিজেদের দায়িত্বে পদত্যাগ করে নিজের পথ নিজেরা খুঁজে নিন। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই পুরো বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা দুদকে গিয়েছি, দুদকের কাছে যখন জানতে চেয়েছি এই যে ফ্যাসিস্ট হাসিনার আমলে অসংখ্য রাজনৈতিক মিথ্যা মামলা রয়েছে, কিংবা ফ্যাসিস্ট হাসিনার অসংখ্য দালাল রয়েছে যারা মামলা খাওয়ার যোগ্য ছিল, দুদক যাদেরকে ইনভেস্টিগেট করা উচিত ছিল কিন্তু তারা করেনি, কিন্তু এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও তারা এই কাজগুলো করছে না কেন? তাদের জায়গা থেকে উত্তর আসে ফ্যাসিস্টের দালালেরা এখনো ওই জায়গায় কমিশনের বিভিন্ন অংশে বসে রয়েছে যারা এই মামলাগুলো করতে আগ্রহ দেখাচ্ছে না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, যেই দালাল এই রক্তের উপরে যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরেও ওই কমিশনের বিভিন্ন পদে থেকে এখন পর্যন্ত ওই সব দালালদেরকে, চোরদেরকে, বাটপারদেরকে, যারা মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, তাদের কি কোনো অধিকার আছে ওই কমিশনে থাকার? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনাদের যত দ্রুত কাজ করার কথা ছিল আপনারা তত দ্রুত করছেন না। আপনাদেরকে তো আমরা যুগের পর যুগ ওই জায়গায় রাখবো না। আমরা তো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে ছাত্র জনতার যে একটি নতুন নির্বাচিত সরকার সেটি দেখতে চাই। সেই জায়গায় ওই কোনো একটি সরকার 5 বছরে যেই কাজ করত, আপনার সেই কাজ 1 বছরে করতে হবে। আমরা ওই জায়গায় গুরুত্বপূর্ণ উপদেষ্টাগুলোর জায়গায় এমন মানুষকে দেখতে চাই না যারা তার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ক্ষেত্রগুলোতে ছুটে যেতে পারবে না। আমরা এমন মানুষগুলোকে দেখতে চাই না যারা অফিসে বসে শুধু 9টা 5টা অফিস করবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, যারা এই রক্তের উপরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদগুলো নিয়েছেন, আপনাদেরকে প্রত্যেকটি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো আমাদের ছাত্র জনতার সাথে জড়িত, ছাত্র জনতার সেবার সাথে জড়িত, আমাদের জীবনের সাথে জড়িত, সেই জায়গাগুলোতে অতি দ্রুত যতটুকু অ্যাকশন নেয়ার আপনাদের সেই অ্যাকশনটুকু নিতে হবে।